সকাল সকাল দেখো বাচ্চা বাটি নিয়ে একদম বসে পড়েছি মানে বিছানা গোছাতে। তো বেড কভারটা আজকে চেঞ্জ করেছি, কালকে তো বাড়ি এসেছি আর কালকে আর চেঞ্জ করিনি। তো আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, কারণ অনেক দিন ধরে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। বাড়িতে গেছিলাম, মা তো আর চেঞ্জ করেনি, তো ওর জন্য চেঞ্জ করে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মমিনীর সাথে সবাইকে অনেক 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 ওয়েলকাম। এখন বাজে 9টা মতন, তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। বাবানের দাদাই আসলে খুবই খুশি হয়। দাদাই আসলে ওর আর কারো লাগে না, এইটি হচ্ছে ওর বাবানের দাদাই। এ কিন্তু আমাদের মানে ফ্যামিলির মধ্যে বড় ছেলে, মানে আমার বদ্দার মানে বড় ভাসুরের বদ্দা আর কি, তার ছেলে। তো তারপরেই বাবান মেজো ছেলে, আর তারপরে যদি ছেলে হয় আরও তখন সে ছোট হবে, সেজো হবে, এরকম হবে। ওরা তো মানে আমার জ্যাঠা শ্বশুর আর আমার শ্বশুর বাবা, ওরা দুই ভাই। তো জ্যাঠা শ্বশুরের ঘরে 3 ছেলে আর আমার শ্বশুরের 2 ছেলে, তো 5 জন ওরা। তো 5 জনের বাচ্চা দুটো দুটো করে হলে 10 জন বাচ্চা কাচ্চা, তুমি বুঝতে পারছো? আর একটা হলেও তো 5 জন। একদম পুরো ক্রিকেট টিম হয়ে যাবে। তো তারপরে দেখো দুজনে মিলে খেলছিল আর আমি দেখছিলাম যাতে পড়ে না যায়। তো এখন যাব সেন্টারে, আর আমি রেডি হয়ে গেছি। তারপরে কতগুলো কাপড়ও কেচেছিলাম, সেই কাপড়গুলো মানে এসে মেলবো। এই দেখো কতগুলো কাপড়। তো তারপরে দেখো সেন্টার থেকে চলে এসেছি, আর এখন আমি কাপড়গুলো মেলে নেবো। তো তাড়াতাড়ি করে চলে গেলাম কাপড়গুলো মেলতে, কারণ রোদটা পড়ে গেলে পরে আর শোকাবে না। এমনিতে এখন রোদটা প্রচুর কড়া, শরীরে লাগে এখন রোদটা, যেহেতু এখন বৈশাখ মাস পড়ে গেছে। তো আজকে যাব হচ্ছে আমার এক বান্ধবীর সাথ, বান্ধবীও বলতে পারো, বোনও বলতে পারো, মানে বাদলের বন্ধু তো আমারও বন্ধু। আমরা তো এখন গ্রুপ না, তো লেডি গ্যাং যে আছে আমাদের 5-6 জনের, লেডি গ্যাংয়ের, হ্যাঁ 6 জন কি, হ্যাঁ এরকমই কিছু একটা হবে। মানে এখন তো আর একটা নতুন হয়েছে লেডি গ্যাং। তো ধরো 5-6 জনের মধ্যে যে একজন আছে তার ঘরে নতুন একজন আসবে, তো তার স্বাদ আজকে বেবি শাওয়ার। তো সেখানেই যাব। ওর জন্য ঘরের সমস্ত কাজ তাড়াতাড়ি করে সারছি, যত তাড়াতাড়ি পারবো সেরে ঠেরে রেডি সেডি হয়ে যাব। তো বাবানকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি বলতে ঘুম পাড়িয়ে রেখেই গেছিলাম সেন্টারে। আর দেখো বাবা নড়াচড়া করছে, আর ভাবছিলাম উঠে পড়ছে না, তো তো গিয়ে আবার একটু থাপড়াচ্ছিলাম যে ঘুমিয়ে পড় বাবা, একটু ঘুমিয়ে পড়, ঘরটা মোছা একটু বাকি আছে, তুই আর একটু ঘুমিয়ে থাক। তো তারপরে আমি আবার আসলাম ঘরটা মুছতে। তো বাবান আবার নড়ছিল। তো তারপরে ভাবলাম না, ওকে ভালো করে ঘুমটা পাড়িয়ে নি তারপরেই মুছি, না হলে আমার লাস্টে ঘর মোছাই হবে না। তো তারপরে দেখো আমার স্নান টান হয়ে গেছে, বাবানও স্নান টান করে নিয়েছে, আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। আর এত গরম আর এত রোদ, আমি শাড়ি খুঁজতে খুঁজতে, মানে পাতলা শাড়ি খুঁজতে খুঁজতে লাস্টে এটা বের করলাম, তাও এত গরম। আর রোদের মধ্যে আর বাবানকে দেখো একটা চুটি বেঁধে দিয়েছি, জানি না কতক্ষণ থাকবে, আবার তো মাথায় চুলই নেই, আর যেটুকু আছে ওটুকু এত সিল্কি যে খুলেই যায় গাডার। তারপরে দেখো এই যে আমরা পৌঁছেও গেছি। তো গিয়ে দেখি ওর নাম হচ্ছে, মানে যার স্বাদ তার নাম হচ্ছে মিষ্টু। তো মিষ্টু রেডি হয়নি, ও বলল যে আমাকে একটু রেডি করিয়ে দাও। তো তারপরে তাড়াহুড়ো করে যাই হোক কোনো রকম করে রেডি করে দেওয়া হলো ওর প্রোডাক্টস দিয়ে, আমি তো কিছু নিয়ে যাইনি, ও যা যা ছিল সারা জিনিস তাই দিয়েই ওকে একটু সাজিয়ে দিলাম। তো খুবই সুন্দর লাগছিল। আর এদিকে দেখো সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েও ছিল, আর বেবি শোয়ার একটা স্টিকারও লাগিয়েছিল। আর দেখো দেখাচ্ছি ওকে কেমন লাগছে তোমরা বলো। এই দেখো ওর ফুল লুক, তো ওকে কেমন লাগছে তোমরা জানিও। যা ছিল ওর, যতটুকু ছিল, ও তো আর সেরকমভাবে কোনো কিছু ইউজ করে না মেকআপের, তো যতটুকুই ছিল ওর জিনিসপত্র অতটুকু দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি। আমরা কজন মিলে ওর জন্য একটা কেক অর্ডার করেছিলাম, কিন্তু কেকটা কাটা যাবে না, আজকে কেক কাটতে হয় না, মানে কেক কেন কোনো কিছু কাটাছেঁড়া করতে হয় না, যেটা আমাকেও করতে দেয়নি। তো এইদিকে দেখো এই যে কোয়েল, আর এদিকে হচ্ছে পিউ, তো সবাই ওরা হাই মজা করছিল। তো ওটাই আর কি যেটা বলছিলাম, যে সবার জীবনে এই দিনটা একদিনই আসে স্পেশাল, আরও বেবি হলেও তো এই বেবি শাওয়ারটা আর হয় না, কিন্তু এটা একবারই হয়। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম, আর আর এই দেখো আমাকে ওরা আগিয়ে দিতে এসেছে সবাই মিলে। বাড়ি ওদের বাবান গেছে ঘুমিয়ে কোয়েলের কোলে, তো তারপরে ওরা আবার আমাকে দিয়ে ওরা চলে গেল। আর ওরা তাই করে ওদিকে, মানে ওদের বাড়ির ওখানে যদি কখনো কোনো প্রোগ্রামে আমি যাই, নিমন্ত্রণে যাই, ওরা আমাকে আগিয়ে দিয়ে যায়।
তো এটা একটা ভালো ব্যাপার। তারপরে দেখো সন্ধেবেলা বাদল বসেছে একটা ফ্যান ঠিক করতে। ও কিন্তু এসব টুকিটাকিতে খুব এক্সপার্ট। বাড়ির যে কোনো ধরো কারেন্ট মানে ছোটোখাটো জিনিস ওই ঠিক করে ফেলে। এখন যেহেতু দুপুরবেলা খুবই গরম পড়ে, একটা ফ্যানে হয় না, বাবানেরও প্রচুর গরম ওর, ওর জন্যই আর কি ফ্যানটা ঠিক করা। ঠিক হয়ে গেছে আমাদের ফ্যান, কি মজা কি মজা। এখন চেকিং হচ্ছে কারেন্ট শর্ট হবে নাকি, চেকিং। কি মজা কি মজা, আমাদের কার ফ্যান ঠিক হয়ে গেছে, বাবা কি মজা। ইয়া হ্যাঁ কি মজা বাবা, আমাদের ফ্যান ঠিক হয়ে গেছে, আমাদের এখন দুটো ফ্যান চলবে, কি মজা। তো তারপর তোমরা তো দেখেইছিলে কতগুলো কাপড় কেচেছিলাম আমি, আর সেগুলো তো এখন গোছাতে হবে। তো টাটা, আমি গোছাতে থাকি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি বেবি শাওয়ারের যে ছবিগুলো আমরা তুলেছি, খুব সুন্দর সুন্দর ছবিগুলো, সেগুলো শেয়ার করছি। তো টাটা সকলকে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ কন্টিনিউ দেখতে থেকো। টাটা, বাই।